আচ্ছা, একটা কোশ্চেন দেখো, শো দ্যাট দ্য প্লেনস, দুটা প্লেনের ইকুয়েশন দেওয়া আছে আর পারপেন্ডিকুলার। তাহলে এই আগের যে সূত্রটা দেখাইছে ওই সূত্র অনুযায়ী আমরা হিসাব করে দেখবো। A1 মানে টু। আচ্ছা, এখানে এটা যে কোনো একটা আগে ধরলেই হবে। এটা আগে, এখানে আগে ধরা হয়েছে প্রথমটা, এই যে দ্বিতীয়টা A1 ধরা হয়েছে। হ্যাঁ, এই যে এটা যে কোনো একটা ধরলেই হবে, সমস্যা নেই। B1 = 3 ধরা হয়েছে। A1 = 3, B1 = 4, আর C1 = -5, আর A2 ধরা আছে 2, আর B2 = 6, আর C2 = 6, এটাও 6। এটা যে কোনো একটা ধরলেই হবে, সমস্যা নেই। এই সূত্রতে মানগুলো বসালে 0 হবে। 0 হওয়ার অর্থ আছে দুটা প্লেন পরস্পর পারপেন্ডিকুলার। প্লেন সম্পর্কে মোটামুটি এইভাবে আসবে আর কি পরীক্ষায়, বেশি কিছু নাই। মানে জাস্ট বিন্দুগুলো একটা দুইটা প্লেন দেওয়া থাকবে, এটা পারপেন্ডিকুলার না পারপেন্ডিকুলার না এটা প্রমাণ করা, অথবা একটা বিন্দু দেওয়া আছে, একটা প্লেন দেওয়া আছে, প্লেনে একটা বিন্দু দিয়ে অতিক্রম করে তার এটা সমীকরণ কি। হ্যাঁ, এই। অথবা আহ, মনে করো এটা একটা প্লেন, প্লেনের উপরে একটা লাইন আছে, এই লাইনটার নাম আছে নরমাল লাইন বলা হয়, ঠিক আছে। এটা x প্লাস by প্লাস c প্লাস d ইকুয়াল টু 0। তো এটা প্লেনের উপরে একটা লাইন আছে, এই লাইনটার নাম আছে নরমাল লাইন বা লম্ব। নরমাল মানে আছে লম্ব বলা হয়। হ্যাঁ, লম্ব লাইন, নরমাল। এই যে এ বি সি, এই তিনটা এই প্লেনের কি ডিরেকশন রেশিও। তো এইটা আবার এই লাইনেরও ডিরেকশন রেশিও, লাইন এসব এই লাইন। এখন এই একটা প্লেন যদি দেওয়া থাকে, প্লেনের ইকুয়েশন, আর যদি বলা হয় যে প্লেনের সাথে একটা লাইন আছে, ওই লাইনের ডিরেকশন কোসাইন কত, তাহলে এটা ডিরেকশন রেশিও তো দেওয়াই আছে এ বি সি, এখান থেকে ডিরেকশন কোসাইন বের করা যাবে। এটা দেখো টপিক হচ্ছে সিমেট্রিক ফর্ম অফ স্ট্রেট লাইন। সিমেট্রিক মানে প্রতিসম। স্ট্রেট লাইনে তো অনেক ধরনের ফরম্যাট আছে, মূল বিন্দু দিয়ে যায়, তারপরে তোমার কাট করে বিভিন্ন সরল এক্সিস কে। 2 ডাইমেনশন 3 ডাইমেনশনের ক্ষেত্রে এই একটা, এটা প্লেনে সরি সরলরেখার একটা সমীকরণ, এই সমীকরণটার নাম আছে সিমেট্রিক ফর্ম অফ স্ট্রেট লাইন। এটা হচ্ছে x - x1 ভাগ l সমান y - y1 ভাগ m সমান z - z1 ভাগ n, যেখানে এই সরলরেখার উপরে যে কোনো একটা বিন্দু x1, y1, z1 থাকবে, আর ওই সরলরেখার ডিরেকশন কোসাইন l m n, যেখানে x1, y1, z1 হলো লাইনের উপর যে কোনো বিন্দু, অথবা লাইনটা x1, y1, z1 বিন্দুগামী, এবং l1 m সরি l, m, n হলো ডিরেকশন কোসাইন্স। এটা আছে সিমেট্রিক ফর্ম অফ স্ট্রেট লাইন। এখন এটা মুখস্থ রাখতে হবে। এখন কোশ্চেনে যদি এরকম আসে যে ফাইন্ড দা সিমেট্রিক ফর্ম অফ স্ট্রেট লাইন, হ্যাঁ, মানে কোশ্চেনটা এরকম যে ফাইন্ড দা সিমেট্রিক ফর্ম অফ এ স্ট্রেট লাইন হুইচ পাস থ্রু, মানে পাস থ্রু মানে অতিক্রম করে যাওয়া, হুইচ পাস থ্রু এ পয়েন্ট, একটা পয়েন্ট দিলাম, পয়েন্টটা ধরলাম 1, 2, 3, এই পয়েন্ট, and the direction ratio cosine is, and the d দিলাম আর c দিলাম ডিরেকশন কোসাইন, মানে ওই সরলরেখার ডিরেকশন কোসাইন সাপোজ 2, 3, 4 দিলাম। ডিরেকশন কোসাইনের ক্ষেত্রে কিন্তু ব্র্যাকেট নাই, হ্যাঁ, ব্র্যাকেট দিলে সেটা পয়েন্ট হয়ে যাবে। তাহলে এটা আছে কোশ্চেনে আছে। তাহলে আমরা এই যে সিমেট্রিক ফর্ম জানি, একটা সরলরেখার সিমেট্রিক ফর্মের ইকুয়েশন এই যে এটা x - x1 ভাগ l সমান y - y1 ভাগ m সমান z - z1 ভাগ n। তো
তো এখানে x1 y1 z1 হচ্ছে এই যে এটা যে সরলরেখাটা আছে সরলরেখার উপরে একটা বিন্দু বা ওই সরলরেখাটা ওই বিন্দু দিয়ে অতিক্রম করে। তো এখানে বিন্দু দেওয়া আছে কত 1, 2, 3, তাহলে x1 এর জায়গায় হবে 1, y1 এর জায়গায় হবে 2, z1 এর জায়গায় হবে 3। আর ডিরেকশন কোসাইন দেওয়া আছে 2, 3, 4। তার নিচে এই যে l আছে, l এর জায়গায় হবে 2, m এর জায়গায় হবে 3 আর n এর জায়গায় হবে 4। এটা কিন্তু অ্যানসার, ঠিক আছে? স্যার ব্র্যাকেট না থাকলে সেগুলোর ডিরেকশন রেশিও হবে। হ্যাঁ, ব্র্যাকেট দিলে পয়েন্ট হয়ে যাবে, কারণ আমরা তো পয়েন্ট সবসময় ব্র্যাকেট দিয়ে লিখি। জি স্যার। ব্র্যাকেট দিলে সেটা পয়েন্ট হয়ে যাবে। তাহলে আগে যেটা করছি আর কি ওটার মতো একটা কোশ্চেন আছে, রাইট দা সিমেট্রিক ফর্ম অফ স্ট্রেট লাইন উইচ পাস থ্রু এ পয়েন্ট, এটার মতো। কিন্তু আমরা জানি এই ইকুয়েশনটা সিমেট্রিক ফর্ম সরলরেখা। এখানে x1 এর মান 1, y1 এর মান 3, z1 এর মান 4 দেওয়া আছে, l এর মান 2, m এর মান 6, n এর মান 8। মানগুলো বসালে যা হবে এক লাইনের আনসার। আচ্ছা, এটা আরেকটা টপিক, এটা শেষ টপিকস জ্যামিতি, একটু দেখাই। আচ্ছা, আজকে মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে তোমার নাকি? স্যার এটাই কি লাস্ট? এটা মানে আমাদের আরো টপিকস আছে, এটা জিওমেট্রি লাস্ট। আচ্ছা জিওমেট্রি কাজ, এরপরে আমাদের এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, হ্যাঁ আরো আছে টপিকস আরো আছে। স্যার ওইটা কি তাহলে পরের দিন করাবেন না আজকে? আচ্ছা, আজকে দেখিয়ে দিই, অল্প একটু আছে, বেশি না। জি স্যার দেখাই দেন। দেখো স্কয়ারে তো নাম শুনছি, স্কয়ার মানে কি গোলক। যেমন পৃথিবী, ফুটবল, হ্যাঁ এটা হচ্ছে গোলাকার, মানে গোলক, 3 ডাইমেনশন গোল, কিন্তু ভিতরে মানে স্পেস আছে বা আবার নিরেটও থাকতে পারে। পেন মানে সমতল, 2 ডাইমেনশন, আর স্কয়ার মানে এটা 3 ডাইমেনশন, ঠিক আছে? তিন মাত্রা, ঠিক আছে? 3 মাত্রা হলে এখানে এক্স ওয়াই আর জেড থাকবে। তো এটা আছে স্কয়ারে। দেখো আমরা সার্কেলের ইকুয়েশন কি জানি, সার্কেল একটা বৃত্তের সাধারণ সমীকরণ ছিল এরকম, এক্স স্কয়ার প্লাস প্লাস ওয়াই ওয়াই স্কয়ার প্লাস তারপরে কত 2gx না, 2gx প্লাস টু প্লাস এফ ওয়াই 2fy প্লাস প্লাস c। সি। এটা আছে সার্কেলের ইকুয়েশন। সার্কেলটা আসলে কি প্লেনের উপরে অঙ্কন করা হয়, মানে 2 ডাইমেনশন, আর স্ফিয়ারটা 3 ডাইমেনশন, 3 মাত্রা। তাহলে এখানে কিন্তু আরেকটা জেড যোগ হবে, তাহলে স্ফিয়ারের ইকুয়েশনটা হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এখানে ছিল 2gx, এখানে জাস্ট 2ux 2vy প্লাস 2wz প্লাস ডি, এই পর্যন্ত হবে। হ্যাঁ, তিনটা এখানে দেখো, এখানে যেমন দুইটা ছিল, এখানে তিনটা, আরেকটা যাবে 2। এখানে আমরা জি এর জায়গায় ইউ দিয়েছি, হ্যাঁ, আর এফ এর জায়গায় ভি দিয়েছি, আর একটা নতুন অ্যাড করছি wz। এটা হচ্ছে স্কয়ারের ইকুয়েশন, সাধারণ সমীকরণ। হ্যাঁ, স্কয়ার বা গোলকের সাধারণ সমীকরণ এটা, এটা হলো স্কয়ারের সমীকরণ। এখন আমরা সার্কেলের মতো, হ্যাঁ সার্কেলের সেন্টার কি ছিল, মাইনাস জি কমা মাইনাস এ। মাইনাস তাহলে এখানে স্কয়ারের সেন্টার কি হবে, মাইনাস ইউ, এই যে এই মাইনাস ইউ মাইনাস ভি মাইনাস 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 ডাব্লিউ। ডাব্লিউ। তো সার্কেলের রেডিয়াস ছিল কি রুট ওভার জি স্কয়ার প্লাস এবি স্কয়ার। হ্যাঁ, কি ছিল, রুট ওভার জি স্কয়ার প্লাস এবি স্কয়ার, প্লাস প্লাস ছিল না মাইনাস, মাইনাস সি, মানে এরকম নাকি? আচ্ছা এরকম ছিল। তো এইখানে মানে একটু আরেকটা অ্যাড করা লাগবে, এখানে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার মাইনাস জি স্কয়ার, এরকম হবে। আচ্ছা এটা আমি দেখে জানাবো তোমাদের, হ্যাঁ এটা। আচ্ছা এটা ঠিক এরকম আছে। ব্যবহার করতে হয়, প্লাস জি স্কয়ার প্লাস স্কয়ার প্লাস সি, এরকম নাকি? সি না সি স্কয়ার ছিল? আচ্ছা এটা একটু দেখে নিও, যদি সি স্কয়ার না থাকে তাহলে সি থাকে, তাহলে এখানে অবশ্যই এটা ডি হবে, এই কনস্ট্যান্ট।
ইউ স্কয়ার তিনটা, স্কয়ারের ক্ষেত্রে এখানে যেমন সার্কেলের ক্ষেত্রে জি আর এফ ছিল, এখানে ইউ ভি ডাব্লিউ তিনটার উপর স্কয়ার প্লাস ডি সি স্কয়ার। একটু ওয়েট করো, এটা সেন্টার সেটা পরে দেখাচ্ছি, সমস্যা নেই। তো এখানে প্লাস ডি হবে, হ্যাঁ স্যার ওইটা মাইনাস সি হবে। তো ওখানে মাইনাস সি ছিল না, জি স্যার। স্কয়ার প্লাস এই স্কয়ার হ্যাঁ মাইনাস সি এরকম, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে মাইনাস ডি হবে, মিস্টেক হয়ে গেছে, এখানে মাইনাস ডি হবে। ঠিক আছে। তাহলে যদি একটা ইকুয়েশন দেওয়া থাকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস 4x প্লাস 5y প্লাস 9z প্লাস 1 ইকুয়াল টু 0, এটা একটা কিসের ইকুয়েশন? স্কয়ারের ইকুয়েশন। তাহলে স্কয়ারের সেন্টার কি হবে? সেন্টার এই যে সূত্র দিয়ে করব, রেডিয়াস কি হবে? সূত্র দিয়ে করব, এই আর কি। এখন সেন্টার আমরা জানি সার্কেলের ক্ষেত্রে সেন্টারটা যদি অরিজিন হয়, মূল বিন্দু হয়, তাহলে সার্কেলের ইকুয়েশন কি ছিল? সার্কেলের ইকুয়েশন ছিল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার বা এ স্কয়ার, এটা ধরে মানে এরকম ছিল আর কি। বৃত্তটা এরকম, মূল বিন্দুটাই যদি বৃত্তের কেন্দ্র হয়, সেক্ষেত্রে ইকুয়েশনটা ছিল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে স্ফিয়ারের ক্ষেত্রেও একই রকম, স্ফিয়ারের সেন্টারটা যদি এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষের মানে ইয়ে হয় আর কি, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার হবে। রাইট দ্য স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ স্ফিয়ার হুজ সেন্টার ইজ 1, 0, 2। তো বলছি স্পিয়ারের ইকুয়েশনটা লিখতে হবে, হ্যাঁ স্ট্যান্ডার্ড এটা কিন্তু স্ট্যান্ডার্ড সমীকরণ স্পিয়ারের, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। তাহলে আমাদের দেওয়া আছে শুধুমাত্র সেন্টার দেওয়া আছে, তাহলে আমরা কি জানি ইয়ার সেন্টার এখানে হবে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, সেন্টার আছে মাইনাস ইউ মাইনাস ভি ইকুয়াল টু 0 মাইনাস ডাব্লিউ ইকুয়াল টু 2, এখানে একটু কারেকশন করে নেব। তাহলে সেন্টারের বিন্দুগুলো আমরা পেয়ে গেছি, মাইনাস ইকুয়াল টু 1, মাইনাস ভি ইকুয়াল টু 0 আর ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ইকুয়াল টু 2। তাহলে আচ্ছা এখানে 5, আচ্ছা এটা সম্ভবত এইটাই হবে, হ্যাঁ এখানে কোনো ডি টি মাইনাস ডি বা সি এরকম কিছু নাই, আমি এটা তোমাদের দেখে জানাবো। হ্যাঁ স্পিয়ারের ব্যাসার্ধ বের করার যে সূত্রটা, এখানে ঠিক আছে। ডাইরেক্ট ডাইরেক্ট এখানে আমরা ইউ ভি ডাব্লিউ এগুলো স্কোয়ার করে যে মানগুলো পাই, এটা হচ্ছে √5 পাইছি। তাহলে ইকুয়েশন অফ স্ফিয়ার হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়াল টু কত? আর স্কয়ার, আর এর মান √5, এটা অ্যান্সার। এই সূত্রটা আমি তোমাদের দেখে জানাবো। আচ্ছা, তোমরা একটু লাইনে থাকো, আমি দেখছি আসলে সূত্রটা কি আছে।
আচ্ছা এখানে মাইনাস ডি হবে, হ্যাঁ জি স্যার। মাইনাস ডি হলে কিন্তু অ্যান্সারটাও চেঞ্জ হয়ে যাবে। এখানে ডি, আচ্ছা এটা ঠিক আছে, অ্যান্সার ঠিক, এখানে ডি এর মান নাই, ডি এসে 0, ঠিক আছে, এখানে ডি এর মান 0। মূল বিন্দু দিয়ে গেলে সেন্টারটা যদি মূল বিন্দু দেয় তাহলে ডি এর মান এখানে 0, ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে এখানে, কিন্তু আসলে মেন সূত্র আমাদের রেডিয়াস বের করার যে সূত্র এখানে কিন্তু ডি হবে, মাইনাস ডি, মাইনাস ডি। এই ইকুয়েশনে ডি এর মান 0, এই আর কি। আচ্ছা ওই পর্যন্ত আর নাই, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তোমাদের দুইজনের রোল রোল দিয়ে দিও। ঠিক আছে স্যার।